মাসুদ কামাল ভাই শ্রদ্ধেয়, উনি যেমন একেবারে এনসিপির ব্যাপারে যেটা বললেন, আমি একটু সমীহ দরদ নিয়ে কথা বলতে চাই তাদের ব্যাপারে, এই কারণে যে আপনি যদি আগামীর বাংলাদেশের চিন্তা করেন, সেই আগামীর বাংলাদেশে আপনাকে বিকল্প রাজনৈতিক শক্তি উঠতে সহায়তা করতে হবে। আমি 5 তারিখের পর থেকেই বলে আসছি এখানে, যেহেতু আওয়ামী লীগকে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পলাতক, এবং তাদের রায়ে যদি তাদের ফাঁসি টাসি এগুলো হয়, একটা বাংলাদেশে দীর্ঘদিনের জন্য তাদের রাজনীতি করার পট রুদ্ধ। কিন্তু এই রুদ্ধ করার প্রেক্ষিতে কি হয়েছে, আওয়ামী লীগের সব স্রোত এদিকে এসে কিছুটা বিএনপি এনসিপি জামাতের দিকে গেছে, এবং এত বেশি বেগবান যে আমার অনেক কুল ভেঙে চুরে যাচ্ছে, আমার স্থাপনা ভেঙে চুরে যাচ্ছে, আমার দেশের রাইটিস্ট এলিমেন্টের যে উত্থান। তো আপনাকে রাইটিস্ট এলিমেন্টের উত্থানেও আপনাকে ব্যারিকেড দিতে হবে যদি আপনি রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখতে চান। সেই জায়গায় আমি মনে করি এনসিপি ইজ এ অপশন, এবং এই জন্য আমি হয়তো আরও অপশন এই কারণে বিএনপি তো বলেছে যে তারা পরপর 2 টার্মের বেশি ক্ষমতায় থাকবে না, তো তৃতীয়বারে তারা ইধার আমার আওয়ামী লীগকে ক্ষমতা দিতে হবে অর জামাতকে দিতে হবে। আপনি দুটোটা দলকে ক্ষমতা দিতে যদি চান, যদি মনে হয় আওয়ামী লীগ বেটার, কেউ কেউ মনে করতে পারে, আমি মনে করি না। তাহলে জামাত, কেউ কেউ মনে করতে পারে জামাত বেটার, আমি মনে করি না। সুতরাং আমার যে অপশন সেটা হলো, আমি মনে করি কিছুটা হলেও এরা ভুল রাজনীতি করুক, শুদ্ধ রাজনীতি করুক, এদেরকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তারা যদি ভদ্র আচরণ করে, তাহলে বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে একটা বিকল্প হিসেবে 10 বছর পর ভাবতে পারে। এবং ওইটা যদি ভাবা যায়, আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্র, কারণ তার আগে আবার ব্যারিকেড দিতে হবে, যেভাবে আওয়ামী লীগকে ব্যারিকেড দেওয়া হয়েছে, জামাতের রাজনীতিকেও নানানভাবে। একটা জিনিস আমি উদাহরণ দিই, বিএনপি এত ভদ্র এবং বোকা রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশন আলোচনা করেছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিধান যদি তারা কি বলে মেনে নিতে পারে, গণহত্যার দায়ে অন্য রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান তারা ইনকর্পোরেট করতে পারতো আলোচনায়, কিন্তু তারা জোর দেয়নি যে ঐক্যমত নষ্ট হবে। জামাত সেই সুযোগ নিয়ে আজকে একেবারে অবারিত সুযোগের রাজনীতি করে তারা এই ঐক্যমত নষ্ট করার মূল ক্রিয়ানক হিসেবে কাজ করছে। এই জন্য আমি মনে করি যে আগামীর বাংলাদেশ চিন্তা করলে এনসিপি কেও সমীহের সাথে নিয়ে প্রস্তুতি